নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আলু, বেগুন আর বড়ি দিয়ে লায়ের ডাঁটার চচ্চড়ি। দেখুন, এর জন্য আমি উপকরণ কি কি নিয়ে নিয়েছি। লায়ের ডাঁটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাতাগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রচুর বালি থাকে, খুব ভালো করে ধুতে হবে। এবার নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে পাতলা পাতলা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি লম্বা করে বেগুন কেটে, বড়ি আর চেরা কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আমার রেসিপিটি আজকে করব। আপনারা দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন, আলুটা মোটামুটি প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা আলুগুলো একটা থালায় আমি তুলে নিলাম। ওই তেলেতেই বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িটাকেও ঠিক লাল লাল করেই ভাজতে হবে। নিরামিষ লায়ের ডাঁটায় বড়ি ভেজে দিলে এর স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর আমি তেল অ্যাড করলাম না, কারণ বেশি তেলে বেগুন পুরোটাই টেনে নেবে। ওই জন্য আমি অল্প তেলেতেই বেগুনটা নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো, দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনটাকেও একটু লাল করে ভাজতে হবে। আপনারা ইচ্ছে করলে ডাঁটার সাথেও বেগুনটা দিয়ে দিতে পারেন, আমি একটু আলাদা করে ভেজে নিলাম। এবার দেখুন, কড়াইতে আবার তেল অ্যাড করে দিলাম। তেলটা এবার অল্প করেই দেব, যেহেতু আমার সব কিছু ভাজা হয়ে গেছে আর লায়ের ডাঁটাতে বেশি তেল লাগে না। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কেচারে কোচানো আদা। অল্প পরিমাণ আদা আমি দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এবার দেখুন, কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটার সাথে সুন্দর করে সব কিছু মিলিয়ে ভেজে নিতে হবে। দেখুন, ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব কাটা লায়ের ডাঁটাগুলো। লাউ শাক আর লায়ের ডাঁটা দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে দেব। এই লাউ শাক বন্ধুরা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরই এটা মজে যাবে, এখানে কোনো জলের ব্যবহার করব না। দেখুন, দিয়ে দিলাম সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে নাড়তেই শাকটা মজে যাবে। লবণ দিয়ে দিয়েছি। এবার আমি শাকটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, 3 মিনিট পর ঢাকাটা খুলে শাকটা আমার মজে গেছে। এবার একটু ভালো করে নেড়ে দেব।
এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম। এবার শাকটার সাথে আলুগুলো মিশিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। দেখুন এবার সুন্দর করে শাকের সাথে আলু বেগুন বড়ি সব কিছু মিশিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করব না, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শাক দিয়ে জল বেরিয়েছে, ওই জলটাতেই আমার এই ড্রাই মশলাটা কষানো হয়ে যাবে। বেশিক্ষণ কষাবো না বন্ধুরা, বেশি কষালে লাউয়ের ডাঁটাটা টক লাগে। খুব অল্প সময় আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। দেখুন আমি জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেবো। আলু ডাঁটা আমার যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঘুরে এলাম। দেখুন সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ পদে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, মিষ্টি দিলে। আপনারা যে যতটা মিষ্টি খান সেইভাবে মিষ্টিটা দেবেন, আর যদি সুগারের পেশেন্ট থাকে তাহলে মিষ্টি দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা জিরের গন্ধটা বন্ধুরা খুবই সুন্দর লাগে। আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটা যেহেতু লাউয়ের ডাঁটার চচ্চড়ি হচ্ছে, তার জন্য আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন জলটা আমার পুরোটাই শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর যেটুকু রয়েছে সেটুকুও নামিয়ে রাখলে টেনে নেবে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।